আমাদের দেশে জুলাইটা অনিবার্য ছিল, সেটি 24 আগস্টে যদি না হতো হয়তো 26 নভেম্বরে অথবা 29 জানুয়ারিতে হতো। কারণ আপনি যখন একটা দেশের সরকার পরিবর্তনের স্বীকৃত মাধ্যম ভোটিং সিস্টেমকে গলা টিপে মেরে ফেলবেন এবং কোনো স্পেস রাখবেন না নাগরিকদের জন্য, তখন কখনো না কখনো নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠবে, প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক। শরীফুজ্জামান শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন এবং সংবিধান সংশোধন কমিটি সদস্যের যে কমিটি ঘোষণা করা হচ্ছে সেখানে 5 জন সদস্যের নাম দিতে বলেছে বিরোধী দলের পক্ষ থেকে। তারা এটা অ্যাভয়েড করেছে, তারা দেয়নি, তারা রাজি হয়নি। ব্যাপারটা হচ্ছে তারা কি যে শপথ গ্রহণের পর সময় সংসদ সদস্য পদের শপথ একবার করেছেন এবং সংবিধান সংস্কার কমিটির শপথ করেছেন, তারা যদি সংবিধান সংশোধন কমিটিতে যায়, সংবিধান সংস্কার পরিষদে যে স্বাক্ষরটা করেছেন সেখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে কিনা বা সেই ভয়ে কি তারা যাচ্ছে না? আপনার কি মনে এটি একটা কথা? দ্বিতীয় কথা হলো, সংবিধান সংশোধন কমিটিতে গেলে যদি এটা পাশ হয় তাহলে আপনার কি মনে হয় বিএনপি সংবিধান সংস্কার করবে? ধন্যবাদ আপনাকে, সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আমি যে কথাগুলো বলতে চাই আকবর ভাই তার অনেকগুলো কথা বলে ফেলেছেন। আমাদের দেশে জুলাইটা অনিবার্য ছিল, সেটি 24 আগস্টে যদি না হতো হয়তো 26 নভেম্বরে হতো অথবা 29 জানুয়ারিতে হতো। কারণ আপনি যখন একটা দেশের সরকার পরিবর্তনের স্বীকৃত মাধ্যম ভোটিং সিস্টেমকে গলা টিপে মেরে ফেলবেন এবং কোনো স্পেস রাখবেন না নাগরিকদের জন্য, তখন কখনো না কখনো নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠবে, প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক। জুলাইয়ের ভেতর থেকে আমাদের রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনাটা আমরা নষ্ট করে ফেলেছি আমাদের দলীয় রাজনীতি এবং দলীয় রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য। এটা কি সব দলের ব্যাপারে? সব দলের ক্ষেত্রে আমি অনেকগুলো জায়গায় আপনাকে দেখিয়ে দিতে পারবো। আমরা এই যে সংস্কারের কথাগুলো বলছি, আপনার মনে থাকার কথা, যখন ঐক্যমত্য কমিশন গঠিত হলো সংস্কারের উদ্যোগটা, তখন উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে আমরা যে সমস্ত পয়েন্টে একমত হব সব দলগুলো, আমরা ঠিক সেই বিষয়গুলোকে নিয়েই সামনে এগোবো। কিন্তু এখন আপনি দেখছেন যে প্রত্যেকের নিজ নিজ এজেন্ডা, এবং এটি হচ্ছে একটা হাতি দেখার মতো। অন্ধকে হাতি দেখার বর্ণনা যদি করতে হয় সে তার মতো করে বলে। আপনি জুলাইটাকে যেভাবে পরিবর্তনের দিকে ধাবিত করার দরকার ছিল সেটা হয়নি। আপনি আলোচনাগুলো দেখেন, আপনার জীবন জীবিকা বাদ দিয়ে কেবলমাত্র রাজনীতির সূত্র গতি এটিকেই যদি আপনি অনবরত অ্যাড্রেস করেন, তাহলে যে পরিবর্তনটাই আনেন সেটি সাস্টেনেবল হবে না। আমি আপনার উত্তর দিব, আমি এই কথাগুলো একটু যুক্ত করছি এই কারণে। আপনি অন্তর্বর্তী সরকারের সংস্কারের জন্য 11টা কমিশন হয়েছিল, মনে আছে নিশ্চয়ই, নারী কমিশন, স্বাস্থ্য কমিশন, অন্যান্য, শ্রম। কিন্তু আপনি এই যে পলিটিক্যাল পার্টিগুলো যারা হলো মূল স্টেক হোল্ডার, তাদের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত যে কমিশন একগাদা প্রস্তাব করেছিল, যার একটা প্রস্তাব হচ্ছে 265টা ওষুধের মূল্য সরকার নির্ধারণ করে দেবে, এই ওষুধগুলোর দাম ওষুধ কোম্পানির মালিকরা ঠিক করবে না। আপনি এটি নিয়ে কোনো আলোচনা শোনেন না। নারী সংক্রান্ত একটা কমিশন হয়েছিল এবং সেই কমিশনের রিপোর্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় বিরাট সমাবেশ করে বলা হয়েছিল যে এখানে যারা ছিলেন তাদেরকে আমরা বুড়িগঙ্গায় চুবাবো। কারণ কি? এটাও তো আপনার সংস্কারের একটা অংশ ছিল। আপনি সেটি করলেন না কেন? করলেন না হচ্ছে আপনার পলিটিক্সের সঙ্গে এটি যায় না, সেই কারণে আপনি চেষ্টা করেছেন। সংস্কারটি সেখানেই বাধা পড়েছে, প্রত্যেকটা জায়গায় বাধা পড়েছে, এবং এই যে পলিটিক্যাল পার্টিগুলো জনগণের সাথে বিট্টে করেছে। আজকে জুলাই নিয়ে এত আলোচনা কেন হবে? আমাদের কিছুদিন আগে শ্রীলঙ্কা একটা গণ অভ্যুত্থান হয়েছে, নেচার প্রায় একই। সেখানেও যারা ক্ষমতায় ছিল তারা পালিয়ে গেছেন এবং তারা অল্প সময়ের মধ্যে দুটো নির্বাচন করেছে, সংসদ গঠন করেছে, তাদের ইকোনমিকে আবার আগের জায়গায় নিয়ে গেছে। আমরা এখন পর্যন্ত মবের রাজত্ব থেকে বের হতে পারিনি। এখানে ঢোকার আগে একটু আগে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকেও মব হয়েছে। অর্থাৎ আমি এখানে যে ক্ষতগুলো সৃষ্টি করেছিলাম সেই ক্ষতগুলো থেকে অনবরত যাতে রক্তক্ষরণ হয়, আমি যখন সুযোগ পাচ্ছি সেখানে আঘাত করছি। এই যে সংসদে যে আলোচনাগুলো, আমি মনে করি না
শেষ পর্যন্ত জামাত এবং বিএনপি আলাদা আলাদা জায়গায় থাকবে। আমি মনে করি শেষ পর্যন্ত তারা একটা জায়গায় আসবে। কেন? তাদের ফিলসফির যে জায়গাটায় কোনো না কোনো একটা জায়গায় তাদের একটা বাঁধন আছে। আবার তাদের উপরে আমরা দেখতে পাই না যে কিছু মুরব্বী আছে, আমি এই শব্দটাই ব্যবহার করব, তারা হয়তো একটা ইউনিটি তাদের মধ্যে তৈরি করে দিবে। কিন্তু এই তর্ক এবং বিতর্কের ভেতর থেকে আপনি এমন কতগুলো ফোর্সকে আপনি এখানে স্পেস করে দিচ্ছেন। আপনি যে পাবলিক যে প্রত্যাশা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, আন্দোলনটা শুরু হয়েছিল চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, গত 2 বছর আমরা এর কোনো জায়গাটা অ্যাড্রেস করতে পারিনি। এখন পর্যন্ত আমরা আলোচনায় আছি সংবিধান সংস্কার নাকি সংবিধান পরিবর্তন। আমাদের 12 ফেব্রুয়ারি দুটো ঘটনা হয়েছে একই দিনে। একটা হচ্ছে গণভোট, যদিও আমি গণভোটের বিপক্ষে, আমি মনে করিনি যে গণভোটটা প্রয়োজন ছিল। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা আলোচনার ভিত্তিতে যে সমস্ত জায়গাগুলো একমত হতে পারত সেটি করতে পারত। এই গণভোটটা এবং এই যে আয়োজনগুলো, এগুলো একটা পেছনের একটা ইন্টেনশন কাজ করেছে, কতগুলো কাঁটা বিছিয়ে রাখা, যে কাঁটাগুলোর উপর থেকে পরবর্তী সরকারকে হেঁটে যেতে হবে। এবং বিএনপি যেহেতু সম্ভাব্য ক্ষমতায় আসবে, সুতরাং কাঁটাটা টার্গেট করা হচ্ছে বিএনপিকে। এই যে 2 টার্মের পরপর, আমি পরিষ্কার করে বলি, আমি একসময় লেফট পলিটিক্স করতাম, আমি মনে করি না যে বাংলাদেশের কোনো বামপন্থীদেরকে ক্ষমতায় গিয়ে পরপর 2 বার আসার কোনো সম্ভাবনা আছে। আমি এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, আমি এখনই মনে করি না যে এনসিপি ক্ষমতায় যেতে পারে আগামী 10, 20, 50 বছরে। আমি মনে করি যে এখানে বিএনপির একটা সম্ভাবনা আছে একাধিকবার পাওয়ারে যাওয়ার জন্য, এবং এটি টার্গেট করা হয়েছে তারেক রহমানকে, উনি যাতে পরপর 2 বার থাকতে না পারেন। এখন এদের যে বিরোধগুলো, এই বিরোধগুলো তারা একসময় মিটিয়ে ফেলবে। তবে আমাদের জুলাই কি কেবল হতাশার? না, জুলাইয়ের ভিতর থেকে কতগুলো অর্জন আমাদের আছে। এই যে তত্ত্বাবধায়ক সরকার, রাইট, আকবর ভাই যেটা বলেছেন, আমার এখানে আপনি পরপর 2-3টা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হোক, আপনি দেখবেন কেউ কারো কান কামড়াতে যাবে না। এই রায়ের মধ্যে গণভোটও তো আসছে, যে গণভোটটা বাতিল করা হয়েছিল। আমরা এই যে সিস্টেমগুলো, আপনার কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোকে আপনি পার্লামেন্টে, আমি তো সংস্কার হয়নি এটাকে বলবো, পার্লামেন্টে আমাদের যতগুলো ক্রিটিক করার জায়গা ছিল তার বড় একটা জায়গা ছিল আমাদের এমপিরা পার্লামেন্ট মেম্বার হতে চান রাজনীতিবিদরা, কারণ এর ভেতর থেকে তিনি ঢাকায় একটা প্লট পাবেন, একটা গাড়ি পাবেন। আমরা সেটি বন্ধ করে দিয়েছি। আমাদের যে পার্লামেন্টারি কমিটিগুলো, এই কমিটিগুলোর কতগুলো জায়গায় স্বচ্ছতার জন্য আমরা এই যে তাহের সাহেবকে সভাপতি করা হয়েছে, আমি তো এগুলোকে সংস্কার দেখি। এটাকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে আপনাকে 2টো কাজের দিকে যেতে হবে। বিএনপির অনেকগুলো জায়গায় পজিটিভ দিকও আছে, আবার আমি খাই রাজনীতিও তাদের দেখি। আমি তাদের মধ্যে যে খাই রাজনীতি, সেই রাজনীতি থেকে তারা বের হতে পারেনি। জামাত পার্লামেন্টে এক ধরনের কথা বলছে, পার্লামেন্টের বাইরে এক ধরনের কথা বলছে। আপনি সংস্কৃতির যদি পরিবর্তনের কথা বলেন, বাংলাদেশে এই প্রথম বিরোধী দলের নেতার নির্বাচনী এলাকা দেখার জন্য সরকারি দল এবং সংসদ নেতা তার একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন, যিনি প্রতিমন্ত্রী। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা দেখছি না, এক ধরনের সংস্কার অবশ্যই আমি মনে করি। আমি আসবো আপনার কাছে। আমি জাস্ট গণভোটের গণরায় বাস্তবায়ন, এই বিষয়টা কি আসলে সামনের দিনগুলোতে আমরা সমাধান পাবো, নাকি আসলে এই দ্বন্দ্বের মধ্যে আমাদের সামনের দিকে এগোতে হবে? এই ছোট্ট করে যদি বলতে। আমাদের গণভোটের পুরোপুরি বিএনপি তো ওন করছে না, এবং আমি মনে করি যে ওই মুহূর্তে গণভোটের পক্ষে যারা প্রস্তাব যিনি তুলেছিলেন সালাউদ্দিন সাহেব, বিএনপি এমন একটা জায়গায় বিএনপিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমি এখনো মনে করি অন্তর্বর্তী সরকার এবং তার আশপাশের কোনো না কোনো ফোর্স তারা চেষ্টা করেছে বিএনপি যাতে ক্ষমতায় না বসে এবং না যেতে, মানে অন্তর্বর্তী সরকারও ছিল, হ্যাঁ, তার ভিতরে ছিল। এটা বিএনপির অভিযোগ। বিএনপি আবার যেমনি জামাত অভিযোগ করছে যে তাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। আমি যেটা মনে করি যে ওই সময়ে বিএনপি যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, একটা নির্বাচনের জন্য বিএনপি তখন কুইনাইন গিলতে বাধ্য হয়েছে। কতগুলো জায়গায়, যে জায়গাগুলোতে সেটি স্বীকার করেছে। সুতরাং বিএনপি যে শতভাগ এটিকে বাস্তবায়ন করবে, এটা তার পক্ষে সম্ভব নয় একটা বড় রাজনৈতিক দল হিসাবে। আমার পক্ষে আমি ইন্ডিকেট করে বলি, ধরেন যে গণ অধিকার পরিষদ অথবা এনসিপি, গণ অধিকার পরিষদ আজকে কমিটমেন্ট করতে পারে যে আমরা যদি ক্ষমতায় যাই, ঢাকায় প্রত্যেকটা মানুষকে একটা করে ফ্ল্যাট দিব, এটি বলতে পারে, খুব পপুলিস্ট একটা। কিন্তু এটি কি বাস্তব? এই কথাটাকে বিএনপি বলতে পারবে?
না। জামাত কি বলবে এখনই? না। কারণ হচ্ছে এটি পপুলিস্ট বক্তব্য, মানুষ খুশি হয় কিন্তু বাস্তবায়নযোগ্য না। বিএনপি অনেকগুলো জায়গায় বাস্তবায়ন যোগ্য অযোগ্যতা বিবেচনা করে জুলাই সনদকে সে যে সমস্ত জায়গাগুলোতে বাস্তবায়ন সম্ভব, আমার ধারণা বিএনপির যেহেতু একটা সংস্কারের প্রস্তাবনা আছে, 31 দফার কথাটা তারা প্রথম বলেছে, তাদের এখানে পলিটিক্সটাও করতে হবে। একেবারে বিএনপি সব কিছুকেই অস্বীকার করবে, অমান্য করবে, এটাও যেমন সঠিক না। আবার বিরোধী দল রাস্তায় দাঁড়িয়ে হুঙ্কার দেবে, বিএনপি ভয় পেয়ে সবগুলোকে মানে হুজুর বাস্তবায়ন হুজুর করে করবেন, মেনে নিবে, সেটাও আমার কোনো- কাছে মনে হয় সেই না যে সম্ভাবনা বিএনপি দেখেন এতটা না। দুর্বল। অসংখ্য ধন্যবাদ।